সম্পদশালী হলেন? তার প্রভাবের উৎস কি? এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা। অনুসন্ধানে জানা গেছে ৩ প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি এই বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তাদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন অনেকে। এদিকে গতকাল রবিবার রাজস্ব বিভাগ থেকে ওএসডি করা হয়েছে মতিউর রহমানকে, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুর আগে এক কলামে লিখেছিলেন, নব্য আওয়ামী লীগ সেজে বহু স্বাধীনতা বিরোধী সুবিধা ভোগ করছে, এর জন্য প্রধানমন্ত্রীকে একসময় ভুগতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে মতিউরের বাবা যেমন রাজাকার ছিলেন, তার প্রথম স্ত্রীর বাবাও ছিলেন রাজাকার, অথচ তিনি এখন আওয়ামী লীগের হয়ে নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। আবার যে ৩ প্রভাবশালী তাকে প্রশ্রয় দিয়েছেন তাদের একজনের বাবাও রাজাকার। এরা সবাই একত্র হয়ে এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। অনেকেই প্রশাসনে এমন ছদ্মবেশ